নির্বাচনী ফলাফল মূলত একটি দেশের আগামী ৫ বছরের ভাগ্য নির্ধারণ করে। এখানে শুধু কে জিতল তা বড় কথা নয়, বরং ম্যান্ডেট কার দিকে সেটা গুরুত্বপূর্ণ। সংখ্যাগরিষ্ঠ দল, যারা অর্ধেকের বেশি আসন পায় তারা সরকার গঠন করে, তাদের হাতে থাকে নীতি নির্ধারণের পূর্ণ ক্ষমতা। বিরোধী দল, যারা দ্বিতীয় সর্বোচ্চ আসন পায়, তাদের মূল কাজ হল সংসদের ভেতর সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। স্বতন্ত্র ও ছোট দল, অনেক সময় বড় দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই ছোট দলগুলো কিং মেকার হিসেবে আবির্ভূত হয়। একটি আসন জেতা মানে কেবল একজন ব্যক্তির জয় নয়, বরং একটি এলাকার জনগণের প্রতিনিধিত্ব। আইন প্রণয়ন, বিজয়ী প্রতিনিধিরা সংসদে গিয়ে নতুন আইন তৈরি বা পুরাতন আইন সংশোধনে ভোট দেন। বাজেট বরাদ্দ, যে দলের আসন বেশি থাকে তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বাজেট কোন খাতে, শিক্ষা, স্বাস্থ্য নাকি অবকাঠামো খরচ হবে তা নিয়ন্ত্রণ করে। স্থানীয় উন্নয়ন, প্রতিটি আসনের জন্য আলাদা সরকারি বরাদ্দ থাকে। বিজয়ী সংসদ সদস্য সেই টাকা দিয়ে রাস্তাঘাট, স্কুল ও হাসপাতালের উন্নয়ন করেন। অর্থনৈতিক প্রভাব, পকেটে টান পড়বে নাকি সমৃদ্ধি আসবে। রাজনীতি আর অর্থনীতি মুদ্রার এপিঠ-ওপিঠ। নির্বাচনের পর অর্থনৈতিক দিকে ৩টি বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। বাজারের স্থিতিশীলতা, যদি একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠিত হয় তবে শেয়ার বাজার চাঙ্গা থাকে এবং বিদেশি বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য, নতুন সরকার দায়িত্ব নিয়েই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে নির্বাচনী খরচের চাপে অনেক সময় সাময়িকভাবে জিনিসের দাম বাড়তে পারে। নীতি পরিবর্তন, নতুন সরকার এলে কর কাঠামো বা ট্যাক্স স্ট্রাকচার এবং আমদানি রপ্তানির নীতিতে পরিবর্তন আনে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে। মূল কথা, রাজনৈতিক দলের সংখ্যার চেয়ে বেশি জরুরি হল সেই দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা থাকা।